হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। মোগলাই পরোটা রেসিপি। বৃষ্টির দিনে মোগলাই পরোটা না হলে চলে না। অনেক মজার একটা রেসিপি, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আর আমার রেসিপিটা দেখে নেন। চলুন আমরা দেখে নিই কীভাবে আমি রেসিপিটা করলাম। তার জন্য এখানে আমি প্রথমে একটা বাটিতে 3 চামচ ময়দা নিয়ে নিছি মাঝারি চামচে। তারপর দেন হচ্ছে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। লবণ দিয়ে দেওয়ার পরে ছোট চামচে আমি সামান্য করে তেল দিয়ে দিছি, 1 চামচ মতো তেল দিয়ে আমি প্রথমে হচ্ছে সবগুলা ভালো করে একটু চামচ দিয়ে মিক্স করে নিব। মিক্স করলে কি হয়, একটার সাথে একটা ভালো করে মিশে যায়, একটু মুচমুচে হবে, তার কারণে ক্রিপসি হবে। আমি ভালো করে মিক্স করে নিছি। দেন হচ্ছে এখন আমি কুসুম গরম পানি সামান্য সামান্য দিয়ে আমি ডোটা প্রথমে রেডি করে নিব। পানি একসাথে দিব না, পানি একসাথে দিলে কি হবে, পাতলা হয়ে যাবে। তার কারণে আমি অল্প অল্প দিয়ে ভালো করে প্রথমে মিক্স করে নিব, ভালো করে মেখে নিব হাত দিয়ে। তার কারণে কি হয়, সফট হবে অনেক। তার কারণে হাত দিয়ে 5 থেকে 10 মিনিট আমি ভালো করে ডোটা রেডি করে নিব। এইদিকে আমি একটা বাটিতে 2টা ডিম পাটায় নিয়ে নিছি। পাটায় নেওয়ার পরে দেন হচ্ছে ওখানে আমি পরিমাণ মতো করে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর অল্প কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এরপরে সামান্য একটু ধনিয়া কুচি দিয়ে দিব। সামান্য একটু লবণ দিয়ে আমি ডিমটা ভালো করে প্রথমে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এটা হচ্ছে আমি রেস্টে রেখে দিব। এটা হচ্ছে এই পরোটার ভেতরে দেওয়ার জন্য ডিমটা আমি প্রথমে রেডি করে নিছি। এখন আমি রুটির খামিটাকে 2 ভাগে ভাগ করে নিব। প্রথমটা আমি বেলে নিব, প্রথমটা আমি আপনাদেরকে করে দেখাবো। তার জন্য আমি সুন্দর করে সাইজ করে মাঝারি সাইজ করে এটা বেলে নিছি। এরপরে আমি যে ডিমটা মেখে রাখছিলাম ডিমটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে দেখেন আমি সুন্দর করে শেপ করে এটা বটে নিচ্ছি। বটে নেওয়ার পরে এখন হচ্ছে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। তেল দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখন আমি পরোটাটা তেলের মধ্যে দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে আমি সুন্দর করে এই পিঠ থেকে ও পিঠ ভালো করে ভেজে নিব। উপরে একটু তেল দিব একটু একটু করে, যাতে করে ফুলে যায়। এই জিনিসটা যদি দেন তাহলে রুটিটা তাড়াতাড়ি ফুলে যাবে। এরপরে আমিও এরপর উল্টাই দিব। উল্টাই দেওয়ার পরে তাও পর্যায়ক্রমে করে নিব। এভাবে আমি 2টাই বেলে নিছি করে নিছি। আপনাদেরকে একটা দেখাইছি, আর একটা দেখানো হয় নাই, কারণ হচ্ছে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তার কারণে। তো আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ সামনে আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।